হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি স্টাডি পয়েন্ট। তো সরকারি স্টাডি পয়েন্টে আপনাদের স্বাগতম সবাইকে। আপনারা সকলেই ভালো আছেন আশা করি। তো বন্ধুরা, আজকে ক্লাসটি হবে হিস্টোরি অর্থাৎ ইতিহাস। তো ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তো শুরু থেকেই শুরু করি। তো প্রথমে আমরা জানবো যে ইতিহাস কি। ইতিহাস কি? ইতিহাস কি? তো প্রথমে আমাদের সবারই মনে এই প্রশ্নটা জাগে যে ইতিহাস কি। তো ইতিহাস হলো যে অতীত অতীত নিয়ে আমরা যা বইয়ে পড়ি বা অতীতে যা ঘটে গেছে, যেগুলো আমরা বইয়ে এখন পড়ছি, সেগুলোই হলো ইতিহাস। তো ইতিহাস কি বললে বলা যায় যে অতীত অতীত নিয়ে আমরা যা পড়ি তাই ইতিহাস। অতীত নিয়ে আমরা যা পড়ি তাই ইতিহাস। তো বন্ধুরা, এবার আমাদের মনে আসতে পারে যে এই হিস্টোরি, এই কথাটি এসেছে কোথা থেকে। তো সবার প্রথমে এই হিস্টোরি শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হলো অনুসন্ধান। কোনো কিছুর অনুসন্ধান কে বলা হয় হিস্টোরি বা ইতিহাস। তো বন্ধুরা, যে এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইতিহাসে সর্বপ্রথম কে ইতিহাসবিদ ছিলেন। তো এখানে পৃথিবীর প্রথম ইতিহাসবিদ ছিলেন পৃথিবীর প্রথম ইতিহাসবিদ ছিলেন কে? হেরোডোটাস। তো হেরোডোটাস ছিলেন পৃথিবীর প্রথম ইতিহাসবিদ, যার জন্ম গ্রিকে। হেরোডোটাস। আমি ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি, কারণ আপনাদের অনেক সময় কোশ্চেনে এগুলো বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি। হেরোডোটাস হলো পৃথিবীর প্রথম ইতিহাসবিদ, যার জন্ম গ্রিকে। এনাকে আবার এই হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। ইতিহাসের জনক বলা হয়। এই হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় দ্য ফাদার অফ হিস্টোরি। দ্য ফাদার অফ হিস্টোরি অর্থাৎ ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তো ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তো এই হেরোডোটাস একটি বিখ্যাত বই লিখেছেন। এই হেরোডোটাস একটি বিখ্যাত বই লিখেছেন, যার নাম হলো দ্য হিস্টোরিস। দ্য হিস্টোরিস কত সালে লিখেছে? 430 বিসি। 430 বিসিতে লিখেছে দ্য হিস্টোরিস বইটি। এটি একটি বিখ্যাত বই। তো বন্ধুরা, এবার আমাদের জানার বিষয় হলো যে এখানে এই যে গ্রিক দ্য ফাদার অফ হিস্টোরি, এই নামটি কে তাকে আখ্যা দেয়? এই নামটি দ্য ফাদার অফ হিস্টোরি কে, এই হেরোডোটাসকে কে এই নামে আখ্যা দেয়? ইতিহাসের জনক কে বলেন সবার প্রথম? তিনি হলেন রোমান ইতিহাসবিদ।
সিকারো, রোমান ইতিহাসবিদ সিকারো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা সবাই মনে রাখবেন। সিকারো, সিকারো। তো এই সিকারো হেরোডোটাসকে দ্য ফাদার অফ হিস্টোরি হিসেবে আখ্যা দেন। কত খ্রিস্টাব্দে, কত বিসিতে? 106 বিসিতে তিনি তাকে দ্য ফাদার অফ হিস্টোরি বলে আখ্যা দেন, অর্থাৎ ইতিহাসের জনক বলে আখ্যা দেন। তো এরপরে আরেকটি কোশ্চেন রয়েছে, যেটি হলো যে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, দ্য মডার্ন হিস্ট্রি, অর্থাৎ যে মডার্ন হিস্ট্রি জনক কাকে বলা হয়। এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো বন্ধুরা, এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মডার্ন ইতিহাসের জনক কাকে বলা হয়। মডার্ন ইতিহাসের, মডার্ন হিস্ট্রি জনক কাকে বলা হয়, জনক কাকে বলা হয়? তো এখানে বলা হয় লিওপোল্ড, লিওপোল্ড ভন র্যাঙ্কে, লিওপোল্ড ভন র্যাঙ্কে, যিনি একজন জার্মান ইতিহাসবিদ ছিলেন। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো আপনারা এটা ভালো করে মনে রাখবেন। এরপরে আমরা বুঝবো যে ইতিহাসের সাল নিয়ে, যেগুলো সালগুলো থাকে ইতিহাসের, তো কোথাও বিসি লেখা থাকে এবং কোথাও এডি লেখা থাকে। তো ইতিহাসের সাল নিয়ে আমাদের বুঝতে অসুবিধা হয় অনেক জায়গায়, যে কোথাও বিসি লেখা থাকে আবার কোথাও এডি লেখা থাকে সালের পিছনে। তো এই দুটো ব্যাপার নিয়ে আমরা কিন্তু এবার বুঝবো। বিসি অর্থাৎ হলো বিফোর, বিফোর খ্রিস্ট। বিফোর খ্রিস্ট অর্থাৎ, বিফোর খ্রিস্ট অর্থাৎ হলো যে বিফোর বার্থ অফ যিশু খ্রিস্ট, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের আগ পর্যন্ত যে সব দিনগুলো পেরিয়ে এসে, যে সব সালগুলো পেরিয়ে এসে, তাকে বলা হয় বিফোর খ্রিস্ট অর্থাৎ বিসি। অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের আগ পর্যন্ত যে সালগুলো রয়েছে তা হলো যে বিসি। যার উদাহরণ আমরা দেব, যে ধরে নাও 484 বিসি থেকে 425 বিসি। তো এটা হলো যে হেরোডোটাসের জন্মকাল। হেরোডোটাসের জন্মকাল 484 বিসি থেকে 425 বিসি তে তার মৃত্যু হয়। 484 বিসিতে জন্ম এবং 425 বিসিতে মৃত্যু হয়। তো আমরা দেখলাম যে প্রথমে জন্মের সালটা একটু বেশি বড়, সংখ্যাটা বড় অর্থাৎ, এবং তারপরে মৃত্যু সংখ্যাটা কম। তো এটা আমি একটা ছকের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব। তো তার আগে আমরা বুঝি এডি। এডি অর্থাৎ হলো অ্যানো ডোমিনি, অ্যানো ডোমিনি, অর্থাৎ এই যিশু খ্রিস্টের জন্মকাল থেকে, যিশু খ্রিস্টের জন্মকাল থেকে শুরু এই অ্যানো ডোমিনি।
তো যীশু খ্রিস্টের জন্মকাল থেকে শুরু হয় এটা, এবং যীশু খ্রিস্টের জন্মের আগকাল থেকে শুরু হয় এটা। তো অ্যানোডমি এডি অর্থাৎ এডি বলা হয়। তো যীশু খ্রিস্টের জন্মকাল থেকে এই সালটা শুরু হয়, তাকে বলা হয় এডি, এবং যীশু খ্রিস্টের জন্মের আগ পর্যন্ত এটাকে বলা হয় বিসি। তো এটা আমি একটা ছকের মাধ্যমে আপনাদের বোঝাচ্ছি যে এখানে আমরা 0 ধরবো, তার এই সাইডটা আমরা ধরবো, এখানে 100 ধরলাম। তো এখান থেকে শুরু হবে 1 2, 0 থেকে আমরা শুরু করি, তারপরে আমি সংখ্যা দিয়ে ভাগ করি যে 10 20 50, তারপরে এটা 100 ধরি। তো ঠিক এটা যীশু খ্রিস্টের জন্মের সময়, এবং ঠিক এই সাইডটা আমরা ধরবো এবি, এগুলো আমরা বলবো বিসি। এই সাইড থেকে যখন এদিকে আসবে তখন এটা হবে বিসি, যীশু খ্রিস্টের জন্মের এই সাইডটা হবে বিসি, এবং এই সাইডটা হবে এডি। অর্থাৎ এখান থেকে আমরা শুরু করব 10 20 50 100 এডি। তো এই সাইডে যখন যীশু খ্রিস্টের জন্মের পর যখন থেকে শুরু হবে, জন্মের পর থেকে শুরু হলে তাহলে সেই সংখ্যাগুলো হবে, সেই সালের পিছনে লেখা থাকবে এডি, অর্থাৎ যীশু খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দ যেটা আমরা বলি। আর যখন আমরা বলি যে যীশু খ্রিস্টের জন্মের আগে, তখন আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ। তো এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নিলাম। তো এবার আমি এইসব মিশিয়ে দিয়ে এবার আমি আলোচনা করব যে ইতিহাসকে আমরা কয় ভাগে ভাগ করি। এবার আলোচনা করব ইতিহাসকে আমরা কয় ভাগে ভাগ করি। তো ইতিহাসকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হলো ইন্ডিয়ান হিস্টোরি, আরেকটি হলো ওয়ার্ল্ড হিস্টোরি। তো আমরা সর্বপ্রথমে পড়ব এই ইন্ডিয়ান হিস্টোরিটা আমরা পড়ব। তো এই ইন্ডিয়ান হিস্টোরিকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো এনসিয়েন্ট হিস্টোরি, আর একটা হলো মেডিভেল হিস্টোরি, আর একটা হলো মডার্ন হিস্টোরি। তো ইতিহাসে এই আমরা 3টে ভাগে ভাগ করি, এনসিয়েন্ট হিস্টোরি, মেডিভেল হিস্টোরি আর মডার্ন হিস্টোরি। তো এনসিয়েন্ট হিস্টোরি নিয়ে আমরা আলোচনা করি। আর যদি এনসিয়েন্ট হিস্টোরি নিয়ে আমরা আলোচনা হয়, তাহলে সেই আলোচনাগুলো হবে যে আমরা জানি হরপ্পা সভ্যতা এবং সিন্ধু সভ্যতা এবং বৈদিক কাল এবং গুপ্ত কাল, এইসব কালগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব সেগুলো পড়বে এনসিয়েন্ট হিস্টোরিতে। এবং মেডিভেল হিস্টোরি যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে পড়বে যে মুঘল সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এবং আরো যেগুলো রয়েছে মারাঠা সাম্রাজ্য, রাজপুত সাম্রাজ্য, এইসব গুলো আমাদের পড়বে মেডিভেল হিস্টোরিতে। এবং মডার্ন হিস্টোরি যদি আমরা পড়ি, তো মডার্ন হিস্টোরিতে পড়বে আমাদের হলো যে আমাদের স্বাধীনতার যে ব্রিটিশ সাম্রাজ্য। তো মডার্ন হিস্ট্রিটা হলো যে ইতিহাস, ব্রিটিশ শাসনকালে যে ইতিহাস সেখান থেকে শুরু, এবং আমাদের তারপরে চালু হয়ে যায় যে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যে সব আন্দোলনগুলো রয়েছে সেই সব আন্দোলনগুলো, এবং আজ পর্যন্ত এই মডার্ন হিস্ট্রিতে আমরা সেটা করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে হবে। এরপরে আমরা শুরু করব একটি করে পার্ট আমরা শুরু করব হিস্ট্রি, যে এনসিয়েন্ট হিস্ট্রি করব, তারপরে মেডিভেল হিস্ট্রি করব, তারপরে মডার্ন হিস্ট্রি করব। তো এই সব পার্টগুলো আমরা পরের ভিডিওতে পরের ক্লাসগুলোতে করব। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে সরকারি স্টাডি পয়েন্ট, সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে রাখবেন আপনারা সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং আপনারা আমাদের এই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ আপনাদের সকলকে।